এই বছরের গরমের প্রথম আমশোল বানালাম আজ, আর তার সাথে কাঁচা কলা অনেক সময় রেখে দেওয়ার পর না খোসাগুলো হলুদ হয়ে যায়, তো সেটা দিয়ে কি সুস্বাদু বাটা বানানো যায় তা আজকে রেসিপিতে পেয়ে যাবে। সাথে অনেকেই নিরামিষ ঘন্টটা ঠিকঠাক করতে পারে না, নিরামিষ ঘন্ট একদম ঠাকুর বাড়ির মতো, তাও একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি হবে। আজকের রেসিপিতে সমস্ত আয়োজন খুব ডিটেলসে শেয়ার করব, আর একদম পারফেক্ট কীভাবে আমশোল বানাবে সেই রেসিপিও কিন্তু আজকে রান্নাঘরেই পেয়ে যাবে। কাঁচা আম উঠতে না উঠতেই আমাদের মনে সবসময়ই এই আমশোলের প্রতি আলাদাই একটা জায়গা থাকে। যতই আমের আচার হোক, আম দিয়ে অনেক রকম রেসিপি হোক, আমশোলের কিন্তু জুড়ি মেলা ভার। আর গরমে এই আমশোল প্রাণ মন দুটোকেই ঠান্ডা রাখতে সাহায্য করে। আজকে দুটো কাঁচা আম দিয়ে মোটামুটি হাফ কেজি সাইজের ওজনের শোল মাছটা গোটাটাই রান্না করেছি। আমগুলোকে ভালো করে ছুলে নিয়ে জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যেরকম খুশি সাইজ তোমরা কাটতে পারো, আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। আর এদিকে জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছিলাম। আর তার সাথে দিয়েছি 2 চামচ মতো সর্ষে। সর্ষের বদলে পোস্ত দেওয়া যায়, তবে আমের সাথে যে সর্ষের কম্বিনেশন সেটা কিন্তু পোস্ততে আসে না, তাই চেষ্টা করবে সাদা সর্ষে হোক বা লাল সর্ষে, যে কোনো একটা সর্ষে দেওয়ার। আজকে ঘন্টতে একটু আদা বাটাও লাগছে, সেই জন্য এই 5 মিশালি ঘন্টের জন্য আদাটাও শিলনোড়ায় একেবারে বেটে রেখে দিয়েছি। তোমরা চাইলে আদা বাটার বদলে আদা ক্রাশ করেও ইউজ করতে পারো। সমস্ত বাটাবাটির সমস্যা আমাদের শেষ, সমস্ত আয়োজন আমরা রেডি করে নিয়েছি। এবার প্রথমে আমশোলটা বসিয়ে দেব। অনেক দিন ধরেই ভাবছিলাম আমশোলের একদম পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তবে এই রেসিপিটা আমার দিদার কাছ থেকে শেখা। তোমরা কারা কারা আমশোল কীভাবে বানাও সেটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর বারবার আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে প্রেমে পড়ে যাবে, এইটুকু কথা দিতে পারি। প্রথমে তেলের মধ্যে শোল মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। যেহেতু একদম জ্যান্ত পাকা শোল ছিল, সেই জন্য খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এইবার তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে বাটাটা তৈরি করে রেখেছিলাম, মানে জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সর্ষে বাটাটা কিন্তু চাইলে এখন দিতে পারো, তবে আমি পরেই যোগ করেছি। এর মধ্যেই আমগুলো দিয়ে বেশ ভালো করে সেদ্ধ না অবধি আমগুলোকেও মশলার সাথেই কষিয়ে নেব। চাইলে তোমরা আমের টক ভাব সম্পূর্ণ কাটানোর জন্য আমটাকে একটু ভাপিয়ে নিতে পারো, তবে আমশোল মানেই তো একটু টক ঝোল, তাই না? সেই জন্য কাঁচা আমগুলোকেই তেলের সাথে মশলার সাথে ভালোভাবে কষাবে। ঢেকে ঢেকে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা যখন পুরোপুরি তেল ছাড়বে, তখন পরিমাণ মতো জল দিয়ে, জলটা যখন টকবক করে ফুটবে, তখন যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। সর্ষেটা কিন্তু ভালো করে মেশাবে, নয়তো যেহেতু বাটা সর্ষে সেজন্য দানা দানা এদিক ওদিক ছুটে বেড়াতে পারে, মানে ঝোলের মধ্যে ভেসে থাকতে পারে। সেই জন্য ভালো করে মিশিয়ে দেবে। আর তারপর শোল মাছগুলো দিয়ে পাক্কা 10 থেকে 12 মিনিট টকবক করে ফুটিয়ে নামাবে। তৈরি আমাদের এই গরমের প্রথম আমশোল। কারা কারা রান্নাঘরে ইতিমধ্যেই আমশোল বানিয়ে ফেলেছ? আমার রান্নাঘরে আজকে গরমের প্রথম আমশোল বানালাম এবং আমরা দুজনেই খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি। একবার হলেও এই রেসিপি ফলো করে আমশোলটা বানাতে হবে, কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এক পদেই পুরো বাজিমাত বলতে পারো, বাড়ির সকলের পছন্দ হবে, এইটুকু কথা দিতে পারি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে ঘন্টটা ঠিকঠাক বানাতে পারো না, বা ঘন্টের সেই স্বাদ আনা যায় না। যতই সবজি দাও না কেন, ঘন্টের মধ্যে আলাদা একরকম মশলা পড়ে। আজকে কিন্তু সেই মশলাটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে রান্নাঘরে দেখবে কিছুদিন কাঁচা কলা রেখে দিলে কাঁচা কলাগুলো একটু হলদেটে হয়ে যায়, বা কখনো কখনো কালো ছোপ ছোপ হয়ে যায়, বা কলার চোচাটা নরম হয়ে যায়। তো সেই কলাগুলো ফেলে দেবে না, সেই কলার খোসা দিয়ে খুব সুন্দর বাটা হয়। এমনি কাঁচা কলার খোসার বাটার স্বাদ আলাদা, আর এই একটু পাকা পাকা কলার খোসার স্বাদ কিন্তু অনেকটাই আলাদা। কলাগুলোকে এমনি জলে সেদ্ধ না করে প্রেসারে 3টে মতো সিটি দিয়েছি, সুন্দরভাবে খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ততক্ষণ তরকারিগুলো একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যতটা ছোট টুকরো করবে ঘন্টের স্বাদ তত সুন্দর হয়। ঘন্টের মধ্যে 5 মিশালি মানে ধরো আমি দিয়েছি কোয়াশ, পেঁপে, সামান্য চাল কুমড়ো ছিল একদম কচি, তার সাথে মিষ্টি কুমড়া, আর দিয়েছি ভোল। ডাঁটা তোমাদের পছন্দ মতো দিতে পারো, তবে সজনে ডাঁটা দিতে চলে না।
তেলের মধ্যে প্রথমে কালো জিরে, একটু 5 ফোড়ন আর আদা বাটা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি মশলা কষানোর দরকার নেই, তাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু গন্ধ ভালো আসবে না। এরপর তেলের মধ্যেই হলুদ লবণ দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজি তোমাদের পছন্দ মতো দিতে পারো। এখন তো পুঁই শাকও উঠেছে, চাইলে পুঁই শাকও কিন্তু দেওয়া যেতে পারে। প্রথমে সবজিগুলোকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফ্রাই করে নেবে। এতে কি হবে, সবজিগুলো একদম যে কাঁচা গন্ধ সেটাও থাকবে না, আর সবজিগুলো প্রথম থেকেই জল ছাড়তে আরম্ভ করবে। ভালো করে ভাজার পরই ঢাকা দেবে। এদিকে কাঁচা কলাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো বের করে নেব। আর চাইলে কাঁচা কলার যে পোর্শনটা সেদ্ধ কাঁচা কলা সেটাও মাখা খেতে খুব ভালো লাগে। ঘন্টটা দেখো 5-7 মিনিট ভালো করে ভাজার পর খুব সুন্দরভাবে যখন জল ছাড়ছে তখন ঢেকে দেব। মিষ্টি কুমড়াটা সবসময়ই দেবে, মিষ্টি কুমড়ার সাইজটা একটু বড় করে কাটবে, তাহলে প্রথমেই গলে যাবে না। ঘন্টটা আজকে বড়ি দিয়ে বানাচ্ছি, তো সেই জন্য কলা ডালের বড়ি ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। ঘন্টের মধ্যে কিন্তু একটা ভাজা মশলা দেয়, আর এই ভাজা মশলার জন্যই কিন্তু ঘন্টটা একদম ভোগের ঘন্টের মতো স্বাদ হয়। বাড়িতেই খুব সুন্দর ভোগের এই ঘন্ট তোমরা বানাতে পারবে। ভাজা মশলার আগে এইটা দেখে নাও, কাঁচা কলার খোসার জন্য আমি কিন্তু তেলের মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা রসুন দিয়েছি। রসুনটা একটু বেশি করে দিয়েছি, কাঁচা কলার খোসার মধ্যে রসুনের গন্ধটা খুব সুন্দর লাগে। ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট। খোসাগুলো চেষ্টা করবে একদম ভাজা ভাজা করে নেওয়ার। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে যখন খোসাগুলো বেশ ছাড়া ছাড়া হয়ে আসবে তখন নামিয়ে শিলনোড়া হোক বা মিক্সি দুটোতেই বেটে নিতে পারো। ঘন্টটা মোটামুটি 10 মিনিট মতো ভালো মতো লো আঁচে ঢেকে রেখেছিলাম। বেশ মাখো মাখো হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর যে ভাজা মশলাটার কথা বললাম সেটা আমি বরাবরই জানো কিভাবে বানাই তাও বলে দেই। এই ভাজা মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তার সাথে ধনে, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা, এই কটা জিনিস শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবে এয়ারটাইট কন্টেনারে। যে কোনো সবজি, ঘন্ট সব কিছুর মধ্যে দিলে বা ধরো চপ, সিঙ্গারা সব কিছুর মধ্যেই ভাজা মশলা যায়, এত সুন্দর লাগে খেতে। এই সিম্পল শুধু ভাজা মশলা যোগ করার জন্য ঘন্টের স্বাদ আকাশ পাতাল হয়ে যায়। একবার এই ঘন্টটা এমনভাবে ট্রাই করে দেখো, যদি আঙ্গুল না চাটো তাহলে আমাকে বলো। যারা যারা সবজি খেতে পছন্দ করে না বাচ্চারা, তাদেরও ঘন্টটা ভীষণ সুন্দর লাগবে। কাঁচা কলার খোসাটা আজকে শিলনোড়াতেই বেটেছিলাম, এত সুন্দর লাগছিল খেতে। আর সত্যি বলতে গরম ভাতে এই কাঁচা কলার বাটাটা অপূর্ব লাগে। তো সেই জন্য বারবার বলছি, আজকের রেসিপিগুলো খুব সাধারণ হলেও যেভাবে আমি বানিয়েছি একবার ট্রাই করে দেখতে পারো। কিন্তু আজকে সমস্ত রান্নাই মোটামুটি কমপ্লিট। দুপুরে বেশিক্ষণ কিন্তু আজ রান্নাঘরেও কাটাতে হয়নি, আর সমস্ত রেসিপিগুলো ভীষণ হেলদি। ঘন্টটা দেখে কেমন লাগছে সেটা একবার বলবে। একদম মাখো মাখো গরম গরম ঘন্ট, আর তার সাথে কাঁচা কলার খোসা বাটা আর আমশোল ছিল আজকে দুপুরের মেনু। এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডাই পড়েছে বলতে হয় না। সত্যি কথা বিশ্বাস করবে কি না, এখানে জানো তো ফ্যানও চালাতে হচ্ছে না। 2-3 দিন বৃষ্টি হওয়ার ফলে হট করে এতটাই ঠান্ডা পড়ে গেছে। তবে কাঁচা আমের স্বাদ তো কোনোদিনই কমবে না, সে ঠান্ডা হোক বা গরম। আজকে দুপুরের এই আয়োজন কেমন লাগলো একবার হলেও ট্রাই করে জানাতে হবে। আর সাথে আমশোলটা এমনভাবে বানিয়ে দেখো। চলো এবার তাহলে সার্ভ করে নেই দুপুরের আয়োজন। আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা শেষ অবধি ব্লগটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমশোলের রেসিপিটা আজকে একটু অন্যরকম, তোমরা যদি অন্যরকমভাবে বানাও সেই রেসিপিও আমার সাথে শেয়ার করো। ঘন্টের জন্য যে ভাজা মশলাটা বললাম সেটা বানিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখেও দিতে পারো, যে কোনো চাটনিতেও খুব সুন্দর লাগে।